এইভাবে একবার পাকা তালের বড়া বানিয়ে দেখো। কথা দিচ্ছি এইভাবে বড়া বানিয়ে খেলে তালের বড়ার স্বাদ পুরো দ্বিগুণ হয়ে যাবে। প্রত্যেকটা বড়া এত সুন্দর নরম তুলতুলে হবে যে মুখে দিতেই মিশে যাবে। নমস্কার বন্ধুরা, আমার আরো একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নরম তুলতুলে পাকা তালের বড়া বানানোর জন্য একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি তালের পাল্প। সমস্ত উপকরণগুলো একটা কাপ বা বাটির মাপ করে নিলে বড়াগুলো খুব সুন্দর তৈরি হবে। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা, চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ বাটি থেকে একটু কম, মোটামুটি 4 থেকে 5 চামচের মতো নিয়ে নিলাম চালের গুঁড়ো। 3 চামচের মতো নিয়ে নিচ্ছি আমুল দুধ, 2 চামচ দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়া, একটা পাকা কলা দিয়ে দিলাম, অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ, 4 চামচের মতো দিয়ে দেব চিনি, তবে মিষ্টিটা কিন্তু তোমাদের স্বাদ মতো ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এই কালো জিরে দিয়ে তালের বড়াটা বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আমরা কলাটাকে হাত দিয়ে একটু মেখে নেব। তারপর হাত দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। সবকিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যত ভালো করে ফেটানো হবে তালের বড়াটা ততটাই নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তালের বড়া খেতে এমনিতেও ভীষণ ভালো লাগে, তবে এইভাবে বানালে এত সুন্দর নরম তুলতুলে হবে দেখেই মন ভরে যাবে। বানিয়ে রেখে দিলেও তারপরেও কিন্তু নরম তুলতুলে থাকবে। আর তালের বড়া বানালে একটু বেশি পরিমাণেই বানাবে, কারণ তালের বড়া এতটাই লোভনীয় হয় যে আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি না। ভাজা হয়ে তৈরি হয় তারপরেই আমরা শেষ করে ফেলি, তবে এটা পরের দিনও খেতে কিন্তু দারুণ লাগে। তাই আমাদের একটু বেশি পরিমাণেই কিন্তু বানাতে হবে। এই ব্যাটারটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এর মধ্যে আমরা কিন্তু কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না, যেহেতু আমরা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি তাই এটা কিন্তু এমনি এমনি ফুলে যাবে। এরপর আমরা খুবই সহজভাবে তালের বড়াটা তেলের মধ্যে ছাড়বো। তার জন্য এখান থেকে অল্প একটু মিশ্রণটা নিয়ে এইভাবে একটু করে নিয়ে তারপর আঙুলের মাধ্যমে এইভাবে তুলে নিতে হবে। এইভাবে তুলে নিয়ে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। ফেটাতে ফেটাতে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। যত ভালো ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। এরপর এটা ভাজার জন্য কড়াই গরম করে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। হালকা গরম থাকতে থাকতেই বড়াগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে, না হলে বড়াগুলোর ওপর থেকে কালার চলে আসলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তেলটা হালকা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে এইভাবে বড়াগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। খুবই সহজভাবে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। একবারে কড়াইয়ের মধ্যে যতগুলো ধরে ততগুলো বড়া আমি দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে বড়া আমি দিয়ে দিলাম। এরপর বড়াগুলোকে উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। এইভাবে তৈরি করলে ওপরটা যেমন মুচমুচে হয় ভেতরটা সেরকমই নরম তুলতুলে হয়, আর এরকমই নরম তুলতুলে থাকবে 2-1 দিন ধরে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পছন্দের কালার করে ভেজে তুলে নিতে হবে। বড়াগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে। উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে নিলাম। এখন এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তারপর একইভাবে বাকি বড়াগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল খুবই সহজে সেরা সেরা তালের বড়া। কতটা সুন্দর লাগছে বড়াগুলো দেখতে, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। এই বড়াতে কিন্তু খুব বেশি একটা তেল টানবে না। একবার বানিয়ে দেখো, একদম নরম তুলতুলে বড়া তৈরি হবে, মুখে দিলেই মিশে যাবে। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।